আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি এখন আলোচনা করব পবিত্র মাহে রমজান মাস নিয়ে। যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো আপনাদের সাথে পাঠ করে দেখাবো। আপনারা দেখতেই থাকুন। যে এই যে সওম অধ্যায়, সওমের যে ফজিলত সম্পর্কে আলোচনা। حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي الزناد عن أعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده الخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجل الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুইবার বলে, আমি সওম পালন করেছি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের সুগন্ধির চাইতে উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান ও কামাসার পরিত্যাগ করে। সিয়াম আমার জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময় 10 গুণ। নবী করিম সওম পালনকারীর জন্য রায়্যান। عن سهل عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরে দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করবে না।